এসেছি। আমরা দেখতে চাই নতুন একটি পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। সেই পরিপত্রতে বলা হয়েছে যে সকাল ৯টা থেকে সরকারি অফিস খোলা থাকবে এবং ৯টার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৪০ মিনিট বাধ্যতামূলকভাবে তারা অফিসে অবস্থান করবেন। এরপর তাদের যে কার্যক্রম তারা সেখানে যাবেন। আমরা দেখতে চাই জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে ৯টার দিকে অফিসের কি হালচাল। আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে অফিস যে কক্ষগুলো রয়েছে, জেলা প্রশাসকের যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলো কিন্তু খোলা হয়েছে। আমরা সাড়ে আটটার দিকে এসে কিন্তু আমরা দেখেছি যে অফিসের তখন খোলার কার্যক্রম চলছিল। এখন ৯টা বাজে, অফিস কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অফিসের যে কার্যক্রম সেখানে একজন রয়েছেন, তিনি তার দৈনন্দিন যে কাজকর্ম সেটি করার চেষ্টা করছেন। আমরা ঠিক এর পাশে যদি একটি দেখি, এটা হচ্ছে জেলা প্রশাসকের ওয়ান স্টপ কার্যক্রম। এই কার্যক্রমটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠিক ৯টার দিকেই কিন্তু এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা এসেছেন এবং সেই সাথে এখানে কিছু গ্রাহক আমরা আসলে দেখতে পাচ্ছি যারা সেবা নেওয়ার জন্য এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই কার্যক্রমগুলো। আপনি তো সেবা নিতে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে এসেছেন। তিনি কখন এসেছেন এবং কি দেখলেন একটু আমাদেরকে যদি বলেন। আমি এই 5 মিনিট হলো আসলাম, তো এখন পর্যন্ত ডেস্ক তো শুরু হয়নি। 9টার দিকে হবে, হয়তো বা এসে যাবে 2-1 মিনিটের ভিতরে। এখানে আমি আবেদন জমা দিব অধিগ্রহণ শাখায়। যেটি বলছিলেন যে উনি 5 মিনিট আগে এসেছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে ডেস্কের যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে। আমরা এই যে নতুন যে পরিপত্র জারি করেছে ৯টা থেকে অফিস করার, এবং সেই বিষয়ে আমরা এখানকার একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই। আপনি যদি আমাদের সাথে একটু কথা বলেন, এই যে ৯টা থেকে যে কার্যক্রম শুরু হয়েছে, একজন সেবা নিতেও এসেছেন, হ্যাঁ, তো ডেস্কের কার্যক্রম কখন শুরু হবে? স্যার, কার্যক্রম তো শুরু হয়ে গেছে, আমাদের সিনিয়র ম্যাডামের সাথে কথা বলেন। আচ্ছা, আমরা তাহলে একটু কথা বলার চেষ্টা করি। জি, হ্যাঁ, উনি এলএ শাখার যে আমাদের এখানে স্টাফ ভাগ করা আছে, এলএ শাখার স্টাফরা হচ্ছে যে হাজিরা দিতে হয় এলএ শাখায়, হাজিরা দিয়ে তারপরে এখানে তারা চলে আসবে। মানে একটু সময় না, এখনই তারা চলে আসবে। অলরেডি যে চলে আসছে অফিসে, ওই শাখায় হাজিরা দিচ্ছি, ওই বিল্ডিং এ। এই যে এলএ শাখার লোক চলে আসছে অলরেডি। জি, আমরা দেখতে পাচ্ছি যে শাখা এলএ শাখা বলছিলেন সেই শাখার কর্মকর্তা কিন্তু চলে এসেছেন এবং আমরা প্রত্যাশা করছি যে কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা একটু দেখতে চাই অন্যান্য যে শাখাগুলো আছে সেখানকার উপস্থিতি কেমন, এই বিষয়ে আমরা একটু দেখতে চাই। আমরা যেই বিষয়টি আসলে বলছিলাম যে মন্ত্রী পরিষদ সচিব তিনি গত সোমবার একটি পরিপত্র জারি করেন। সেই পরিপত্রে বলা হয়েছে সরকারি অফিস ৯টার দিকে খুলতে হবে এবং সেই ক্ষেত্রে ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত সরকারি অফিসে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে স্ব অফিসে অবস্থান করতে হবে। কারণ এই পরিপত্র জারি করার একটি মূল উদ্দেশ্য ছিল যে অনেক সময় যেটি হয় যে তারা সরকারি অফিসে তারা অবস্থান না করে, নিজ অফিসে অবস্থান না করে বিভিন্ন রকম সেমিনার, সভা সমাবেশ বিভিন্ন জায়গাতে তারা যান। এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের যে সেবা পাওয়ার যে সমস্যা সেটি তৈরি হয়। আমরা প্রবাসী কল্যাণ শাখায় এসেছি। আমরা প্রবাসী কল্যাণ শাখায় আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে কর্মকর্তা তিনি কিন্তু অফিসে চলে এসেছেন। তার নাম মাসুম চৌধুরী। আমরা একটু উপরের দিকে যেতে চাই। উপরের দিকে অর্থাৎ দোতলায় অফিসের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আমরা একটু দেখাতে চাই। এছাড়া আমরা এই কক্ষটির দিকে একটু তাকাতে পারি। এই কক্ষটি হচ্ছে বিজ্ঞ এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট আদালত নাম্বার 2। এখানে কিন্তু আদালতের যারা এই কার্যক্রমের সাথে যারা যুক্ত তারা কিন্তু এসেছেন, সেই সাথে কিন্তু যারা এটার সাথে সংযুক্ত তারাও এখানে কিন্তু এসেছেন। আমরা একটু উপর তলায় যেতে চাই, সেখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাতে চাই। এখন 9:06 বাজে। অফিসের যেটি আমি বলছিলাম যে সেই পরিপত্র অনুযায়ী কিন্তু বর্তমান যে কার্যক্রম, সেই কার্যক্রমটি তারা রেখেছেন এবং অর্থাৎ এই পরিপত্রের যে দাপ্তরিক বা ব্যক্তিগত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি জেলা প্রশাসক কার্যালয় 2য় তলায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আগ্নেয়াস্ত্র শাখা, সেখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছেন। এবার এছাড়া সাধারণ শাখায় আমরা একটু দেখতে চাই যে সেখানকার কি অবস্থা। সাধারণ শাখা, জেলা প্রশাসক ঢাকা কার্যালয় সাধারণ শাখায় যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও তাদের কর্মস্থলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। নতুন এই পরিপত্র জারি করার পর আসলে সরকারি অফিসগুলোর সার্বিক পরিস্থিতি কি, কোন অবস্থায় রয়েছে আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি অফিসের যে কার্যক্রম সেটি 9টার দিকে বেশ ভালোভাবে তৈরি হয়েছে, ভালোভাবে শুরু হয়েছে। এর বাইরে আমরা একটু দেখতে চাই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন অফিসের, তা সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে এসেছেন কিনা। আমরা দেখতে পেলাম যে নিচতলায়, ডিসি অফিসের নিচতলায় সেখানে কিন্তু যারা বিভিন্ন দপ্তরে কাজ করেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম জেলা প্রশাসক কার্যালয়ের সেই সার্ভিস কার্যক্রমে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। আমরা এখন চলে এসেছি দোতলায়। এখানকার যারা এটা হচ্ছে স্থানীয় সরকার শাখা। এখানকার যে কার্যক্রম সেটা আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও সময় মতোই হাজির হয়েছেন। এছাড়া আমরা দেখতে চাই অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোর কি অবস্থা। নতুন এই বিষয়ে যখন আমরা এখানকার কর্মকর্তা কর্মচারীর সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু এই বিষয়টিকে বেশ স্বাগত জানিয়েছেন এবং তারাও সময় মতো আসার চেষ্টা করছেন এবং তারা মনে করছেন এতে বেশ গতিশীলতা আসবে কার্যক্রমে এবং এই যে বিষয়গুলো নিয়ে তারা বেশ সতর্ক রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি মনে হলো এবং তারা সচেতনভাবেই আসছেন, আমাদেরকে বলছেন যে তারা নতুন পরিপত্র পাওয়ার পরে এই বিষয়ে আরও বেশি সতর্ক হয়েছেন। সেটা আমরা আসলে দেখছিলাম এবং যারা গ্রাহক রয়েছেন, যারা বিভিন্ন সেবা নিতে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, তারাও বলছেন যে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বেশ নতুন একটি অভিজ্ঞতা, কারণ এইরকম একদম সময় মতো যে অফিস কার্যক্রম শুরু হবে তারাও অনেক ক্ষেত্রে সেটি আশা করেননি, তবে সেটি কিন্তু হয়েছে তাদের মতে। আমরা এসেছি এখানেও আমরা দেখতে চাই রাজস্ব শাখার যে কার্যক্রম সেটির কি অবস্থা আমরা একটু দেখতে চাই। ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই শাখার কার্যক্রমও বেশ চলছে এবং এখানে অনেকে সেবাও নিতে এসেছেন। আমরা
রাজস্ব শাখার যারা রয়েছেন আমরা তাদের দেখছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা সেবা নিতে এসেছেন তারা, কিংবা যারা এখানে রয়েছেন কর্মকর্তা কর্মচারী, তাদের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে আপনাদের মধ্যে একটু কেউ কি কথা বলবেন? আমরা আসলে দেখছিলাম যে কার্যক্রম সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা, সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং আপনারা কি একটু কথা বলবেন? এক্সকিউজ মি, মানে আপনারা সেবা নিতে এসেছেন? ও, নতুন জয়েন করেছে, আচ্ছা। আমরা মনে করছিলাম উনি সেবা নিতে এসেছেন। তো আমরা দেখছিলাম যে অফিসের যে রাজস্ব শাখার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি 9টার দিকেই, এখন বাজে 9:12, 9টার দিকে শুরু হয়েছে আমরা বুঝতে পাচ্ছি। এবং আমরা অন্যান্য রুমেও যেতে চাই, আসলে অন্যান্য যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা সময় মতো এসেছেন কিনা এই বিষয়টিও আমরা একটু দেখতে চাই। আমরা হচ্ছে এখন একটু জেলা প্রশাসকের যে রুম রয়েছে সেখানে আমরা একটু যেতে চাই। একদম সামনের অংশটাতেই কিন্তু এখানকার যিনি এই অফিসের যিনি শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক, তিনি বসে থাকেন এবং তার আশেপাশে যারা রয়েছেন, যারা এডিসি রয়েছেন, তারা সেখানে অফিস করে থাকেন। আমরা এখন একটু দেখতে চাই যে অতিরিক্ত জেলা প্রশাসক আমরা দেখতে পাচ্ছি আব্দুর রাফিউল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব কি এসেছেন? আচ্ছা, আমরা একটু কথা বলি। মানে উনি কি অফিসে এসেছিলেন? স্যার অফিসে আসে না, বাসা থেকেই বিভিন্ন যে এসিলন অফিসগুলো আছে ওখানে পরিদর্শনে আছে, স্যার আমাদেরকে জানাইছে। আসবেন কখন? স্যার পরিদর্শন শেষে অফিসে আসবে হয়তো 10:30। 2-3টা অফিস পরিদর্শন করবে, তো পরিদর্শন শেষে তারপর অফিসে আসবে। অতিরিক্ত জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কিন্তু অফিসে আসেননি। তার স্টাফ যারা রয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাফিউল আলম, যিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখায়, তিনি অফিসে আসেননি। তিনি 10:30টার দিকে আসবেন যেটি তার স্টাফ জানাচ্ছিলেন। কিন্তু সরকারি পরিপত্রে কিন্তু এমনটি উল্লেখ করা নেই। সরকারি পরিপত্রে বলা হচ্ছে যে আপনাকে আগে অফিসে আসতে হবে এবং অফিসে আসার পরে 40 মিনিট অফিসে থাকতে হবে। এরপর সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা অন্যান্য যে কার্যক্রম, সেই কার্যক্রমে আপনাকে যুক্ত হতে হবে। আমরা আরেকজন অতিরিক্ত জেলা প্রশাসকের রুমে আসলে যেতে চাই। একটু আমাকে জানাবেন যে অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব এসেছেন কিনা? স্যার অফিসে আছেন। জি, অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব? জি, আমাদের এডিসিএল স্যার অফিস আছেন। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে এডিসি যিনি রয়েছেন এখানকার, লিটুস লরেন্স চিরান, তিনি অফিসে এসেছেন এবং অবস্থান করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অন্যান্য যে কক্ষ রয়েছে সেই কক্ষগুলোতে আসলে যেতে চাই। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি, আমরা এই বিষয়টিও আসলে স্টাফদের কাছ থেকে জানতে চাই যে অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব এসেছেন কিনা। অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব এসেছেন? জি, এসেছে। স্যার 8:30-এ চলে এসেছে। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা হচ্ছে একদম সার্বিক যেটি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল ওয়ারেস আনসারি, আমরা সেখানকার স্টাফদের সাথে কথা বলতে চাই। এখানকার যিনি অতিরিক্ত জেলা প্রশাসক, তিনি এসেছেন কিনা? আপনি এখানকার স্টাফ? জি জি। এডিসি সাহেব এসেছেন? জি স্যার, স্যার আছেন। কখন এসেছেন? স্যার তো আসছে অনেক আগে। জি, ধন্যবাদ। আমরা দেখতে পেলাম শুধুমাত্র এখানে রাজস্ব শাখার যিনি এডিসি রয়েছেন তিনি এখানে না এসেই
অফিস না করেই তিনি হচ্ছে তার যে দৈনন্দিন যে কার্যক্রম আছেন সেই কার্যক্রমে গেছেন। আমরা এবার ডিসি অফিসের যিনি শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, এই বিষয়ে আমরা একটু জানতে চাই যে ডিসি সাহেব এসেছেন কিনা। ডিসি সাহেব কি এসেছেন? আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড একটা ইস্যু আছে, স্যার করাল বস্তিতে আছে বর্তমানে। করাল বস্তি। জি জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব যে নতুন পরিপত্র জারি করেছেন সেই পরিপত্র অনুযায়ী সকাল 9টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা এবং তারপরে অফিসের যে কার্যক্রম সেখানে অফিসে তারা আসবেন, কর্মকর্তা কর্মচারীরা এসে 40 মিনিট অপেক্ষা 40 মিনিট অফিস করবেন এবং তারপর তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম আছেন সেই কার্যক্রমের সাথে যুক্ত হবেন। এটি আসলে আমরা দেখার চেষ্টা করছিলাম ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে যে এই যে নতুন যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রটি কতটা আসলে অনুসরণ করা হচ্ছে এবং আমরা এখানে এসে যেটি দেখলাম সেটা হচ্ছে যে এখানকার কর্মচারী যারা রয়েছেন নিচতলায় আমরা যাদেরকে দেখলাম তারা কিন্তু সময় মতো আসার চেষ্টা করেছেন, সময় মতো এসেছেন। কার্যক্রম অনেক জায়গায় ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম সেটি শুরু হয়েছে। এর পাশাপাশি আমরা যখন উপরে এসে দেখলাম যে এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, বেশ কয়েকজন এডিসি যারা রয়েছেন তারা কিন্তু অফিসে এসেছেন। এডিসি রাজস্ব তিনি অফিসে না এসে তার যে দৈনন্দিন যে কার্যক্রম সেখানে তিনি গেছেন বলে তার যে স্টাফ কর্মকর্তা রয়েছেন সেটি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখলাম যে ডিসি সাহেব যিনি এই অফিসের শীর্ষ কর্মকর্তা তিনি একটি ফ্যামিলি কার্ডের যে প্রোগ্রাম রয়েছে করায়াল বস্তিতে সরাসরি সেখানে যুক্ত হয়েছেন, তিনি অফিসে আসতে পারেননি, এটি জানাচ্ছিলেন এখানকার যে স্টাফ কর্মকর্তা। সেটি এই ছিল আমার কাছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সবশেষ। যারা আমাদের ডিজিটালে এই পর্যন্ত যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।